হ্যালো, আসসালামু আলাইকুম। সেদিন আমার কিছু খাবারের অর্ডার ছিল, সেগুলোরই কিছু ভিডিও আজকে শেয়ার করব। প্রথমে গরুর মাংসটা হাতে মেখে চুলায় উঠিয়ে দেব, তাই সব মশলা দিয়ে হাতে মাখায় নিব। আগে বেসিক যেগুলো মশলা থাকে, তেল কিছুটা প্রথমে অল্পই দিচ্ছি, পরবর্তীতে বাকি রান্নার সময় দিব। তো আমার ভালো মতো মাখায় নিয়ে কষায় রান্না করব। মাখানো শেষ প্রায়। এখন এক পাতিলে উঠাই দিলাম। মাংসটা কষায় কষায় প্রথমে রান্না করে নিব। জাস্ট শর্ট করে ভিডিও ক্লিপ শেয়ার করতেছি, পুরো রান্না আর কি এখানে দেখাচ্ছি না, কারণ এত দ্রুত কোনো কিছুই হয় না, এটা সবাই জানে। ঢেকে ঢেকে গোশের পানিটা শুকায় নিচ্ছে। একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। পানিটা শুকায় আসলে আবার একটু পানি দিয়ে দিয়ে কষায় নেব। পানি শুকায় যাচ্ছে, আবার যখন কিছুটা পানি দিচ্ছি, দিয়ে শুকায় গেলে আবার পানি দিচ্ছি। আমার কষানো অলমোস্ট শেষ। আর একটু পর ঝোলের পানি দিব, দিয়ে বাকিটা সিদ্ধ তখনই হয়ে যাবে। এই পর্যায়ে মিডিলে গোশের সাথে যে আস্ত রসুনগুলো দিয়েছিলাম সেগুলো উঠায় রাখছি, ওগুলো আর কি শেয়ার করা হয়নি। শর্ট আকারে ভিডিও দিচ্ছি তো, এজন্য সব কিছু আর কি এখানে দেখানো হয়নি। এই পর্যায়ে কষানো শেষ। এবার ঝোলের পানি দিয়ে গরু মাংসটা রান্নাটা শেষ করব। পরবর্তীতে আরও কিছু রান্না আছে, যেমন এখন এরপর শুটকি মাছটা উঠায় দেব। তো শুটকি মাছের মশলার জন্য প্রথমে পেঁয়াজ, আস্ত কিছু রসুনের কোয়া, এগুলো কষায় নিচ্ছি। আর লইটা শুটকি মাছ বোনা হবে, তো সেই মাছটাও কেটে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে আলাদা করে রেখে দিছিলাম। সেগুলো এখন পেঁয়াজের সাথেই কষায় নেব, কারণ পেঁয়াজের সাথে আমার মনে হয় যে যখন পেঁয়াজের সাথে শুটকিটা কষায় নিই, তখন শুটকির ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে যায়, মানে এটা আর কি খেতে আরও ভালো লাগে, এটা আমার কাছে মনে হয়। এখন বাকি সব বেসিক মশলা যা যা লাগে, রসুন বাটা, আদা বাটা, রসুন আর আদাটা দিয়ে একটু কষাই নিব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা তেলে ভেজে নিলে আর কি থাকে না, এজন্য আগে সেটা কষাই নেব। এখন বাকি যেসব মশলা আর কি, জিরা, ধনিয়া, শুকনা লঙ্কা গুঁড়া, হলুদ, লবণ আগেই আমি পেঁয়াজের সাথে দিয়েছিলাম, তো বাকি সব মশলা দিয়ে আর কি একটু ভাজা ভাজা করে কষায় নিব। তারপর আর কি পানি অল্প করে দিয়ে আবার কষায় নিব। এটাও আসলে কষানোর উপরই টেস্ট অনেকটা ডিপেন্ড করে, তো অনেকক্ষণ রেখে রেখে আর কি কষাচ্ছি। ভিডিওতে আর কি সব শেয়ার করা হচ্ছে না, জন্য খুব দ্রুতই দেখানো হচ্ছে। আর একটু কষায় নিয়ে আর কি ঢেকে ঝোলের পানি দিব, দিয়ে কমে আসলে তারপর নামাই নিব।
এই পর্যায়ে পানিটা দিয়ে দিলাম। শুটকি মাছটা অলমোস্ট ডান, পানিটা একটু শুকাবে, তারপরে আর কি নামাই নেব। এখনও আরও 2টা রান্না বাকি, মাছ আর মুরগির মাংস, তো সেগুলো শেষ করতে হবে। সো এটা নামাই রেখে পরবর্তী রান্নায় চলে যাব মাছে, কাতল মাছ। এটা ছিল ফাইনাল লুক লইটা শুটকি ভুনার। এখন কাতল মাছে হলুদ, একটু ঝাল গুঁড়া আর লবণ মাখায় আর কি রেখে এটাকে ভেজে নেব। ভাজাটা আর কি আমি আগেই ভেজে রাখছিলাম, তো এখন মাছের মশলাটা আর কি করে নেব। পেঁয়াজটা একটু কষায় নিয়ে বাকি সব মশলা দিয়ে কাতল মাছ ভুনা হবে। সো সেই জন্য আর কি যা যা বেসিক মশলা লাগে, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, বড় মাছ তো একটু আদা বাটা অল্পই দিব। এখানে 2.5 কেজি মাছ ছিল, কাতল মাছ, একটা মাছ পুরো, তো সে মাছের জন্য আর কি বেসিক মশলাগুলো কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে নিব। মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই তারপর একটু পানি দিয়ে বাকি সব শুকনো মশলাগুলো দিয়ে কষায় নিয়ে তারপর আর কি মাছ দিয়ে দিব। মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে, এখন একটু বেশি করে পানি দিচ্ছি যাতে ফুটে উঠলেই সে পানিতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে পারি। লবণটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো আর কি সব দিয়ে দিব আলতো হাতে, যেন ভেঙে ভেঙে না যায়। একটু সাবধানভাবেই আর কি দিতে হয়েছিল, কারণ মাছ ভাঙার একটা ভয় থেকেই যায়। মাছটাও অলমোস্ট আর একটু পানি এখনো হয়নি, তবে আর একটু ঝোল শুকাবে। জাস্ট শর্ট ক্লিপ এখানে আমি শেয়ার করতেছি, কারণ পুরো রান্না এখানে ডিটেলসে দেখাচ্ছি না। এখন চলে যাব মুরগির মাংসে। এখানে 4টা মুরগির মাংস ছিল, একটা মুরগি 8 পিস করে করা হয়েছে। তো আলু দিয়ে মুরগির ঝোল হবে, তাই আলুটা একটু ভেজে নিব প্রথমে, হলুদ আর লবণ দিয়ে একটু আর কি ভেজে নিব, যাতে পরবর্তীতে ভেঙে না যায়। ভাজা হয়ে গেছে, উঠায় রাখবো। এখন সেই তেলেই বাকি মুরগির মশলাটা কষাই নেব। তো এখন আর কি মুরগির মাংসের জন্য মশলা প্রথমে কষাই নিচ্ছি। তো যা যা আর কি মশলা দেওয়ার প্রথমে দেওয়া হয়, আদা বাটা, ধনে বাটা, জিরা বাটা, রসুন বাটা সবই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই রান্নাটা শেষ হলেই আজকের মতো রান্না শেষ। মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে মুরগির মাংসগুলো আর কি দিয়ে কষাই নিব। এই টাইমেই হয় প্রবলেমটা, কারণ তখন গ্যাসটা ডাউন হয়ে যায়। যদিও এখানে গ্যাসের প্রবলেম, গ্যাস কম থাকে শুক্র শনিবারে,
আজকের দিনের প্রবলেমটা হওয়ার কথা না, বাট তারপরেও প্রবলেমটা শুরু হয়ে কি করা যাবে। এদিকে টাইমও হয়ে যাচ্ছিল, বাট গ্যাসের প্রবলেমের কারণে আর কি একটু পিছায় যাইতে হয়। যাই হোক, ফাইনালি মুরগির মাংসটা হয়ে গেছে। এখন বাকি সবগুলো আর কি দেখায় নিই। এখানে গরুর মাংস, যেটা পরবর্তীতে এখানে দিয়ে দিই। এখানে মুরগির মাংস, এখানে মাছ আর লইটা শুটকি ভুনা। এই তো আজকের এই রান্নাগুলোই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।